আজকের ভিডিওতে আমরা স্টার্ট করছি এক্সারসাইজ 11.4 কনিক সেকশনস। এটা হাইপারবোলার উপরে পুরো অঙ্কগুলো আছে। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই এর জাস্ট আগের ভিডিওটা দেখবে, সেখানে হাইপারবোলার সমস্ত বেসিক দেওয়া আছে। তাহলে ওইটা দেখলে তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, ইন ইচ অফ দ্য এক্সারসাইজ 1 to 6 ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই অ্যান্ড দ্য ভার্টিসেস, দ্য ইসেন্ট্রিসিটি অ্যান্ড দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দ্য হাইপারবোলাস, ঠিক আছে? তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত কিছু ইকুয়েশন দেওয়া আছে হাইপারবোলার, সেখান থেকে আমাদের এই সকল টার্মগুলোকে বার করতে হবে, যেমন কোঅর্ডিনেটস অফ ফোকাই, দ্য ভার্টিসেস, দ্য ইসেন্ট্রিসিটি আর লেন্থ অফ লেটাস রেক্টাম, ঠিক আছে? তাহলে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেখো ইলিপসের ইকুয়েশন একদম একই, ঠিক আছে? ইলিপসের ইকুয়েশন যেমন হয় সেরকমই আছে। তাহলে এই মাঝখানে যে মাইনাস সাইনটা, সেই মাইনাস সাইনটা থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হাইপারবোলা। যদি ইলিপস হতো তাহলে এখানে একটা প্লাস সাইন হতো। তাহলে প্রথম কাজ হবে এটাকে এই এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে আমাদের এ আর বি কী হবে সেটাকে বার করা, ঠিক আছে? তো এটাকে আমরা এরকম লিখে দেবো, এক্স স্কোয়ার 16 মানে 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা হয়, মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1-এর সাথে কম্পেয়ার করি, তাহলে এ ইকুয়াল টু 4 হবে। তাহলে এ ইকুয়াল টু এখানে 4 হয়ে যাচ্ছে আর বি ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। আর হাইপারবোলাতে আমরা রিলেশন বিটুইন এ বি অ্যাট সি, এটা আমরা জানি কি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে পাবো সি স্কোয়ার ইকুয়াল টু 16 plus 9, that is 25, or c equal to plus minus আন্ডার রুট 25 মানে প্লাস মাইনাস 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যখন আমরা এ বি সি পেয়ে যাচ্ছি তাহলে এই সকল প্রশ্নগুলো একদম ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে এই সি এ যেটা প্লাস মাইনাস এসছে সেটা আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করব, কারণ সিটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? তাহলে সিটাকে আমরা নিয়ে নেবো এখানে অনলি 5, ঠিক আছে? এরপরে যেটা যেটা আমাদের চেয়েছে সেই প্রত্যেকটা আমরা আনসারগুলো লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা এ পেয়ে গেছি 4, বি পেয়ে গেছি 3 আর সি পেয়েছি 5, ঠিক আছে? এখানে আমি ডায়াগ্রামটাও এখানে আঁকলাম। তা দেখো এখানে F1 হয়, এইটা F2 হয়। তা দেখো এই অরিজিন থেকে ফোকাসের যে ডিস্টেন্সগুলো সেটা সি হয়, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে এই যেমন এইটা হচ্ছে সি, এটা সি, ঠিক আছে? আর মেজর অ্যাক্সিস বা ট্রান্সভার্স অ্যাক্সিস যেটা এখান থেকে আমাদের এই ভার্টেক্স পর্যন্ত, এটাকে আমরা বলছি এ, ঠিক আছে? আর এই লেন্থটাকে আমরা বি বলি, ঠিক আছে? তাহলে আমরা যে প্রশ্নগুলো চেয়েছি সেগুলোর উপর আমরা ইজিলি লিখতে পারবো। প্রথমে কোঅর্ডিনেট অফ ফোকাই, তাহলে কোঅর্ডিনেট অফ ফোকাই হয়ে যাচ্ছে, দেখো সি এর ভ্যালু কত এসছে, 5 এসছে, তাহলে হয়ে যাবে, আর এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে প্লাস মাইনাস 5,0, এটা কোঅর্ডিনেট অফ ফোকাই হয়ে গেল। এরপর কোঅর্ডিনেট অফ ভার্টিসেস চেয়েছে, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস, তাহলে ভার্টিসেস মানে দেখো এই পয়েন্টগুলো, এর ভ্যালু আমরা কত পেয়েছি, 4 পেয়েছি, তাহলে এদিকে +4 এদিকে -4, এখানে +4 আর এখানে -4, তাহলে প্লাস মাইনাস 4,0। ইসেন্ট্রিসিটি চেয়েছে, ইসেন্ট্রিসিটি আমাদের ইসেন্ট্রিসিটি হয়ে যায় ই ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে? ই ইকুয়াল টু সি বাই এ, সি এর ভ্যালু হচ্ছে 5 আর এর ভ্যালু হচ্ছে 4। তো লেন্থ অফ লেটাস রেক্টাম চেয়েছে, তো লেন্থ অফ লেটাস রেক্টাম হয় 2b² বাই এ, 2b² বাই
এ ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে 2b² বাই আমার 2 ইন্টু b² মানে হচ্ছে 9 আর এ মানে হচ্ছে 4 ইকুয়াল টু 9/2। আর কি, তাহলে এতগুলোই চেয়েছিল, তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1টা এইভাবে আমরা সলভ করব। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2তে দিয়েছে একই অঙ্ক, এখানে দেওয়া আছে y²/9 মাইনাস x²/27 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে মাঝে মাইনাস থাকার দরুন আমরা বুঝতে পারছি এই ইকুয়েশনটা হাইপারবোলার। তাহলে এটাকে আমরা স্কোয়ার ফর্মে যদি লিখি, স্কোয়ার ফর্মে লিখলে আমরা পেয়ে যাব y²/3² মাইনাস x² এটা এটা হয়ে যাচ্ছে 3² আর এটা হয়ে যাচ্ছে 27 আছে কি, তাহলে 27-এর তো স্কোয়ার রুট হয় না, এটাকে আমরা √27 হোল স্কোয়ার করছি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই দেখো 3 আছে, তাহলে a ইকুয়াল টু 3 পাবো আমরা, a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু √27। তাহলে ABC যে রিলেশন আছে সেই রিলেশনে আমরা যদি a b কে পুট করি তাহলে c ইকুয়াল টু পেয়ে যাব √a² প্লাস b²। ঠিক আছে, তাহলে a² প্লাস b² ভ্যালু বসাচ্ছি, তাহলে a² হচ্ছে 9 আর b² হচ্ছে 27, এই দুটো মিলে হয়ে আছে 36, তাহলে ইকুয়াল টু 6। তাহলে সি এর ভ্যালুটা আমরা 6 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ইকুয়েশনটা আছে, আগের ইকুয়েশনটা যেমন হরাইজন্টাল হাইপারবোলা ছিল, এটা ভার্টিক্যাল হাইপারবোলা। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামটা আমরা এইভাবে ড্র করব, ভার্টিক্যাল হাইপারবোলা এইটা হচ্ছে। আর দেখো ABC আমরা পেয়ে গেছি, এ হচ্ছে 3, বি হচ্ছে √27 আর সি হচ্ছে 6। ঠিক আছে, তাহলে দেখো এইটা ফোকাস, এটা ফোকাস, এইগুলো হচ্ছে ভার্টিসেস, আর এ হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে দেখো আমাদের কোঅর্ডিনেট অফ ফোকাই কীরকম হয়ে যাবে, কোঅর্ডিনেট অফ ফোকাই এটা হয়ে যাচ্ছে, আমরা দেখো এটা ওয়াই অ্যাক্সিসের উপরে ফোকাসগুলো আছে, তাহলে 0, +-6, 0, +-6। তারপরে চেয়েছে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস, তাহলে ভার্টিসেস মানে দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে এ, মানে 0, +-a হবে, তাহলে 0, +-এর ভ্যালু আছে +-3। ঠিক আছে, এরপরে চেয়েছে ইসেন্ট্রিসিটি, c/a হয়, তো c/a, c হচ্ছে 6 আর a হচ্ছে 3 ইকুয়াল টু 2। এরপরে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম আছে, ইকুয়াল টু 2b²/a, 2 ইন্টু b² মানে হচ্ছে 27 আর a মানে হচ্ছে 3 ইকুয়াল টু 18। ঠিক আছে, 2 এর অঙ্কটা সলভ হয়ে গেল। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে 9y² মাইনাস 4x² ইকুয়াল টু 36, এটাও হাইপারবোলার ইকুয়েশন, এটাকে আমরা একটু মডিফাই করে নিচ্ছি, বোথ সাইডে আমরা 36 দিয়ে ডিভাইড করছি। তাহলে দেখো y² হচ্ছে, আর এখানে দেখো 9 আছে আর নিচে যদি 36 হয় তাহলে 9 4 যা, তাহলে এখানে 4 হচ্ছে, মাইনাস 4x² ছিল, তাহলে x² 36 দিয়ে ডিভাইড হচ্ছে মানে 4, 9 যা 36 আর এখানে হয়েছে 1। তাহলে এটা আমাদের মানে যেমনভাবে আমরা হাইপারবোলার ইকুয়েশনগুলো দেখে এসেছি সেরকম ইকুয়েশনটা হচ্ছে, এখান থেকে সব চিনতে পারা যাচ্ছে। প্রথমটা সবসময় স্কোয়ার হয়, তাই প্রথমটা স্কোয়ার মানে এখানে এই ইকুয়েশনটা কেমন হয়ে যাচ্ছে y² বাই 2² মাইনাস
এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা এ ইকুয়াল টু 2 পেয়ে যাচ্ছি আর বি ইকুয়াল টু 3 পেয়ে যাচ্ছি। হাইপারবোলার ইকুয়েশনে সবসময় প্রথমে যেটা থাকবে সেটাই এ স্কোয়ার হয় এখানে, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের তলাতে এ আছে, প্রথমটাই স্কোয়ার হয় সবসময়, প্রথমে যেটাই হবে। এই ফর্মে যদি পাওয়া যায় তাহলে প্রথমে যেটা হবে সেটাই এ হবে। আর ওয়াই বাই এ, ওয়াইয়ের তলায় এ আছে মানে এটা যে ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল হাইপারবোলা হবে, ঠিক আছে। ওয়াইয়ের তলায় যেহেতু আছে তাহলে ফোকাসগুলো বা ভার্টিসেসগুলো ওয়াই অ্যাক্সিসে লাই করবে। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, এরকম ডায়াগ্রামটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ডায়াগ্রাম হয়ে গেল। আর দেখো এখানে এ আর বি আমরা পেয়ে গেছি, তাহলে এ বি পেয়ে গেছি, তাহলে এ বি সি রিলেশনটাতে আমরা যদি বসিয়ে দিই তাহলে সি ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 4 আর বি স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে রুট 13 পেয়ে যাচ্ছি। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এইখানটাতে হচ্ছে এগুলো ফোকাস, এটা ফোকাস, এই ডিস্টেন্সটা হচ্ছে এ, পরিষ্কার। আর এইদিকে যে কনজুগেট অ্যাক্সেসের যে ডিস্টেন্স সেটাকে বি বলে। তাহলে আমরা ডাইরেক্ট আনসারগুলো এরপরে লিখছি। তাহলে আনসারগুলো কেমন হয়ে গেল, প্রথমে আমরা লিখব কোঅর্ডিনেট অফ ফোকাই। কোঅর্ডিনেট অফ ফোকাই এটা হয়েছে, তাহলে দেখো ওয়াই অ্যাক্সিসে আছে, এরকম ফোকাসের যেটা এ হয় সব সময়, ঠিক আছে। যদি এক্স অ্যাক্সিসে থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস এ কমা 0 করতাম, আর ওয়াই অ্যাক্সিসে থাকলে 0 কমা প্লাস মাইনাস এ। তাহলে এখানে হয়ে যাবে 0 কমা প্লাস মাইনাস এ মানে হচ্ছে প্লাস মাইনাস 2, ঠিক আছে। সরি, এটা ফোকাই দিয়েছে মানে প্লাস মাইনাস সি হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট 13, সরি হ্যাঁ, প্লাস মাইনাস রুট 13। ব্যাপারটা বোঝা গেলো। যেটা আমি লিখেছি সেটা এ লিখেছি, ঠিক আছে, ভার্টিসেস এর পরেরটা হবে ওটা। কোঅর্ডিনেট অফ ভার্টিসেস এইটা হয়ে যাবে 0 কমা প্লাস মাইনাস এ, ঠিক আছে। তাহলে 0 কমা প্লাস মাইনাস এ এর ভ্যালু আছে 2, তাহলে প্লাস মাইনাস 2। তারপরে চলে আসছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি সি ইকুয়াল টু সি বাই এ, সি হয়ে যাচ্ছে রুট 13 আর এ হয়ে যাচ্ছে 2। ইসেন্ট্রিসিটি এবার লেন্থ অফ লেটাস ভেক্টর, লেন্থ অফ টু বি স্কোয়ার বাই এ, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 9 আর এ মানে হচ্ছে 4, মানে 9 বাই 2 বি স্কোয়ার বাই এ। এটা 2 আছে এখানে, ঠিক আছে, এটা 2 আছে, তো 2 আর 2 পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 9টাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 এর যেটা প্রবলেম ছিল সেটাও সলভ হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো 4 যে সামটা আছে 16x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু 576, ঠিক আগের মতো অঙ্কটা আমরা 576 দিয়ে ডিভাইড করে নিয়ে এ আর বিকে বের করব, আর এ বি পেয়ে গেলে আমরা সি বের করে নিয়ে যেমন যেমন প্রশ্নগুলো চেয়েছে সেভাবে আমরা আনসার করতে পারবো। তাহলে 4 এখানে 5, দেখো 5-এর সামটাও একদম একই, 5y স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু 36। বোথ সাইডকে আমরা 36 দিয়ে ডিভাইড করব। বোথ সাইডকে আমরা 36 দিয়ে ডিভাইড করলে হাইপারবোলার ইকুয়েশন চলে আসবে, যেখান থেকে আমরা এ বি পাবো। এ বি পেয়ে গেলে আমরা এ বি সি রিলেশনে বসিয়ে নিয়ে সিকে বের করবো আর আনসারগুলো জাস্ট লিখে দেবো। তাহলে এই অঙ্কগুলো একই রকম বলে এগুলো করছি না। দেখো 6-এর অঙ্কটা 49y স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার ইকুয়াল টু 784। এখানে বোথ সাইড যদি আমরা 784 ডিভাইড করি তাহলে হাইপারবোলার ইকুয়েশন চলে আসবে, সেখান থেকে আমরা এ বি সি বের করে নিয়ে আনসারটা জাস্ট লিখে দেবো। তো কোশ্চেন 7-এ চলে আসছি। ইন ইচ অফ দ্য এক্সারসাইজেস 7 to 15, 7 থেকে 15 পর্যন্ত যে সামগুলো রয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন।
তাহলে 7 থেকে 15 পর্যন্ত এই কন্ডিশনগুলো দিয়ে হাইপারবোলার ইকুয়েশন কী হবে সেটা বের করতে বলেছে। প্রথমে দেওয়া আছে ভার্টিসেস +-2,0 আর ফোকাই দেওয়া আছে +-3,0। তো দেখো এই ভার্টিসেস আর ফোকাই যেটা দেওয়া আছে এই পয়েন্টগুলো থেকেই বুঝতে পারছি যে হাইপারবোলাটা কীরকম হবে। দেখো হাইপারবোলাটা এটা এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট হচ্ছে, তাহলে ফোকাস ভার্টিসেস যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে এটা হরাইজন্টাল হাইপারবোলা। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে দেখো, ডায়াগ্রামটা এরকম হবে। এইখানে দেখো ভার্টিসেস দেওয়া আছে +-2,0, তাহলে এইখানটাতে আমরা একটা পাবো, এটা পাবো -2,0, এইটা পেয়ে যাব 2,0, ঠিক আছে। আর মানে কি এই এই যে ডিস্টেন্সটা এটা হয়ে যাচ্ছে 2, এই ডিস্টেন্সটাও 2, 2 পেয়ে যাচ্ছি। আর ফোকাই মানে এরকম জায়গায় ফোকাস আছে, তাহলে এটা +-3,0, তাহলে এইখানটাতে হয়ে যাবে -3,0 আর এখানে হয়ে যাবে 3,0। তাহলে এই যে এই অরিজিন থেকে এই ফোকাসের ডিস্টেন্সটা হচ্ছে 3, এদিকে 3 হচ্ছে আর এদিকেও 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি যে ইকুয়েশনটা হবে, হাইপারবোলার যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা কেমন হবে। ইকুয়েশনটা হয়ে যাবে x² বাই a² মাইনাস y² বাই b² = 1, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা হবে। এবার তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, দেখো এইটা আমরা a=2 পেয়ে যাচ্ছি, a=2 পেয়ে যাচ্ছি, আর c=2 পেয়ে যাচ্ছি, c= পেয়ে যাচ্ছি আমরা 3। তাহলে আমরা কি জানি যে c² = a² + b², এটা তো আমরা জানি। তাহলে এইখানটাতে আমরা পুট করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের b² কত হবে, b² c² - a² হবে, মানে b পেয়ে যাচ্ছি আমরা √c² - a²। এই ভ্যালুটা যদি আমরা পুট করে দিই তাহলে c² মানে হচ্ছে 3² মানে 9, আর a² হচ্ছে 2 মানে 4, মানে √5 হচ্ছে। তো √5 পেয়ে যাচ্ছে আমরা b এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এই a আর b এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে দেখো x²/a², তাহলে এর ভ্যালু কত পেয়েছি 2, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। এই যে এর ভ্যালু এখানে 2 আছে, আর একটা আছে -y²/b², y² আর b² এর ভ্যালু দেখো এখানে √5 আছে b, তাহলে b² হয়ে যাচ্ছে 5 = 1। তাহলে এই হাইপারবোলার দেখো ইকুয়েশনটা কেমন হয়ে গেল, হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে এইটা। পরিষ্কার? এইটা আমরা দেখো এখানে ওই একই অঙ্ক যে হাইপারবোলার ইকুয়েশন বার করতে হবে। এখানে ভার্টিসেস দেওয়া আছে 0, +-5 আর ফোকাই দেওয়া আছে 0, +-8। তাহলে এই পয়েন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে এই দুটো পয়েন্ট মানে ভার্টিসেসের পয়েন্টটা আর ফোকাইয়ের পয়েন্টটা, এই কোঅর্ডিনেটগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, ঠিক আছে। তাহলে ফোকাই ভার্টিসেস যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে তাহলে এটা ভার্টিক্যাল হাইপারবোলা হবে। তাহলে এই ডায়াগ্রামটা যদি ড্র করি তাহলে এরকম হবে, এরকম হাইপারবোলাটা হবে। তাহলে দেখো ভার্টিসেস হচ্ছে মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 5, এই যে এখানে +-5 দেওয়া আছে, তাহলে এই ডিস্টেন্সটা 5 দেওয়া আছে। আর ফোকাস মানে এখানে একটা ফোকাস আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে সি ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে +-8, মানে এই ডিস্টেন্সটা 8 দেওয়া আছে। আবার এখানে একটা ফোকাস থাকে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 8, তাহলে এইটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আর যেহেতু আমরা বুঝে গেছি যে ভার্টিক্যাল এটা হাইপারবোলা, তাহলে ভার্টিক্যাল হাইপারবোলার তো আমরা ইকুয়েশন জানি y²/a² হয়। কেমন হয় ইকুয়েশনটা দেখো, y²/a², প্রথমে যেটা সেটা স্কোয়ার হয় -x²/b² = 1, ঠিক আছে। এর মধ্যে দেখো আমরা অনেক কিছু পেয়ে গেছি। এখানে এই যে সি ইকুয়াল টু আমরা পেয়ে গেছি, আর এখানে এ পেয়ে গেছি, তাহলে a = 5 আর c = 8, তাহলে c = 8, তাহলে এই দুটো থেকে আমরা বি কে বার করব। আমরা কি জানি যে c² = a² + b², পুট করলে কেমন হচ্ছে
সি হচ্ছে 8 মানে 64 ইকুয়াল টু এ হচ্ছে 5 মানে 25 ইকুয়াল টু বি স্কোয়ার, এটা প্লাস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি আন্ডার রুট 64 মাইনাস 25 ইকুয়াল টু 64 থেকে যে 25 মাইনাস করি আমরা 39 পাবো। তাহলে 39, তো রুট 39 হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এই এ স্কোয়ার আর বি স্কোয়ারের জায়গায় আমরা ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে ইকুয়েশনটা কেমন চলে আসছে? ইকুয়েশনটা চলে আসছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এ মানে হচ্ছে 5 মানে 25 মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে রুট 39 হচ্ছে বি এর ভ্যালু, তাহলে 39 হয়ে যাবে এর ভ্যালু, তাহলে 39 ইকুয়াল টু 1। তো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। দেখো নেক্সট সাম হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ফোকাই দেওয়া আছে +-5,0 আর দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস অফ লেন্থ 8। ঠিক আছে, ট্রান্সভার্স অ্যাক্সিস মানে মেজর অ্যাক্সিসটা। তাহলে ফোকাইয়ের যে কোঅর্ডিনেটটা দেওয়া আছে সেটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল হাইপারবোলা। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, এটা ডায়াগ্রাম হচ্ছে হরাইজন্টাল হাইপারবোলা। আর আমাদের দেওয়া কি কি আছে? ফোকাই দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে F1 F2, তাহলে এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 5 বোথ সাইডে, এটা হচ্ছে 5। আর দেওয়া আছে ট্রান্সভার্স অ্যাক্সিস অফ লেন্থ, মানে এইখান থেকে এই এতটা ডিস্টেন্সটা হচ্ছে 8, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 8, এটা 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা তো সিমেট্রিক হয়, এখান থেকে এতটা যা হবে এখান থেকে এতটা তাই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর এটা হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখব। ইকুয়েশনটা কেমন হবে? যেহেতু এটা হরাইজন্টাল তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপরে দেখো এখানে দেওয়া কী কী আছে, তাহলে এইটা হচ্ছে সি, অরিজিন থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে সি, তাহলে সি ইকুয়াল টু 5। আর একটা দেওয়া আছে এই ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ দেওয়া আছে, মানে 2a ইকুয়াল টু 8, তাহলে এ ইকুয়াল টু আমরা 4 পাচ্ছি, তাহলে এ ইকুয়াল টু 4, তাহলে সি ইকুয়াল টু 5 আর এ ইকুয়াল টু 4। এখান থেকে আমরা রিলেশনে বসিয়ে দিচ্ছি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মানে 25 ইকুয়াল টু এ মানে হচ্ছে 16 প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25 মাইনাস 16 ইকুয়াল টু 9, তাহলে বি হয়ে যাচ্ছে √9 ইকুয়াল টু 3। তাহলে এ বি আমরা পেয়ে গেলাম। এরপর জাস্ট আমরা ইকুয়েশনে পুট করে দিচ্ছি, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, তাহলে পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ আমরা পেয়ে গেছি কত 4 মানে 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি পেয়ে গেলাম আমরা 3, তাহলে 9 হবে, 9 ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ইকুয়েশন স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। পরিষ্কার? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট 11-এর যে সামটা আছে ফোকাই দেওয়া আছে আর দ্য কনজুগেট অ্যাক্সিস লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস দেওয়া আছে 24। ঠিক আছে, তাহলে ফোকাই এখানে বোঝা যাচ্ছে যে ফোকাইটা ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট হচ্ছে, আর কনজুগেট অ্যাক্সিস মানে টোয়াইস বি 24 দেওয়া আছে, যেখান থেকে আমরা বি এর ভ্যালু 12 পাবো। তাহলে আগের অঙ্কটার সাথে একদম একই, তাহলে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা করতে পারবে বা হোমওয়ার্ক ভাবতে পারো। 12-এর সামটাও একই রকম, দেখো এখানে 12-এর সামে কী আছে, ফোকাই প্লাস মাইনাস, ফোকাই দেওয়া আছে, ফোকাই হচ্ছে +-3√5, দ্য লেটেস্ট রেক্টাম ইজ অফ লেন্থ 8। ঠিক আছে, তাহলে এটা লেটেস্ট রেক্টাম দেওয়া আছে। আচ্ছা এই অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা ডায়াগ্রামটা নিয়ে বলবো যে যে কোঅর্ডিনেটটা দেওয়া আছে ফোকায়ের সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসের উপর আছে, তাহলে এটা হরাইজন্টাল হাইপারবোলার একটা ডায়াগ্রাম হবে। তাহলে হরাইজন্টাল হাইপারবোলার ছবিটা আঁকি। তাহলে ফোকাই দেওয়া আছে, এইটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে 3√5, এখান থেকে এই ডিস্টেন্সটা ফোকাই এখানে F1
একটু ঠিক আছে, এটাও 3√5, এটাই দেওয়া আছে শুধু। আর লেন্থ অফ লেটাস রেক্টাম মানে দেখো এই ইকুয়েশনটা তো আমরা বুঝে গেছি যে এই ইকুয়েশনটা তো কেমন হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, এই ইকুয়েশনটা হবে। এবারে এখানে আমরা সি পেয়েছি, শুধুমাত্র সিটা পেয়েছি, এটা ফোকাসের ডিস্টেন্স মানে কি, সিটা আমরা শুধু পেয়েছি কত 3√5, 3√5 পেয়েছি। আর একটা জিনিস দেওয়া আছে লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম মানে কি হয় 2b স্কোয়ার বাই এ হয়, এইটা ভ্যালুটা দেওয়া আছে 8, ঠিক আছে, এই ভ্যালুটা 8 দেওয়া আছে। এখান থেকে 2 ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে 4 হয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা রিলেশন পাচ্ছি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 4a, ঠিক আছে। এরপরে যে রিলেশনটা আমরা এবিসি জানি সেটা লিখে ফেলছি, দেখো কেমন রিলেশনটা, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এখানে যদি আমরা পুট করি তাহলে সি স্কোয়ার মানে হচ্ছে 3√5 তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ থাকতে দিচ্ছি, আর বি স্কোয়ারের জায়গায় 4-এ বসাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে, এখানে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 4-এ পেয়েছি, এই রিলেশনে আমরা এ স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ থাকতে দিচ্ছি আর বি স্কোয়ারের জায়গায় 4-এ বসাচ্ছি, সরি হ্যাঁ 4a হচ্ছে, এটা 4a হচ্ছে। তাহলে দেখো এ দিয়ে একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে 5, 5 9 45, এটা 45 হচ্ছে, 3 3 9, আর এটা √5টা রুটটা সরে গেল 5, 45। আর এদিকে পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস 4a, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা করি একদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 45 ইকুয়াল টু 0। আর এটা যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে দুটো ফ্যাক্টর পাবো, a প্লাস 9, একটা পেয়ে যাব a প্লাস 9, আর একটা পেয়ে যাব a মাইনাস 5, যেখান থেকে আমরা এর দুটো ভ্যালু পাবো, একটা এর ভ্যালু পাবো -9, আর একটা আমরা এর ভ্যালু পাবো, আর একটা এর ভ্যালু পেয়ে যাবো +5, ঠিক আছে। তাহলে এর এই দুটো ভ্যালুর জন্য আমরা বি এরও দুটো ভ্যালু পাবো, ঠিক আছে। এরপরে দেখো কিন্তু আমাদের জানতে হবে যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা যে এ ইজ লেন্থ or distance, so a cannot be negative, ঠিক আছে, therefore a equal to 5, ঠিক আছে। তাহলে আমরা a equal to 5 পাচ্ছি, আর দেখো শুরুতেই c equal to আমরা কত পেয়েছি, c equal to 3√5 পেয়েছি। এরপরে আমরা ইকুয়েশনটাতে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এরপরে কী পাবো, এরপরে আমরা এখানটা রিলেশনটা লিখছি, রিলেশনটা কেমন হচ্ছে, রিলেশনটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু আছে 3√5, তাহলে 3√5 হোল স্কোয়ার ইকুয়াল টু এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5, 5 স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমরা এখান সরি এটা প্লাস হচ্ছে, और বি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার 9 মানে 45 হচ্ছে -25 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20, और বি ইকুয়াল টু এটাও দেখো প্লাস মাইনাস √20 হবে, শুধু প্লাসটা নিচ্ছি, শুধু √20, ঠিক আছে। তাহলে বিটা আমরা পেয়ে গেলাম √20। এরপর জাস্ট ইকুয়েশনটা আমরা পুট করবো, ইকুয়েশনটা কেমন ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল ইকুয়াল টু 1। এখানে আমরা এ এর ভ্যালু আর বি এর ভ্যালু পুট করে দেবো, তাহলে এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 5 মানে 25 হবে, মাইনাস ওয়াই স্কোয়ার বি এর ভ্যালু হচ্ছে √20 মানে বি স্কোয়ার হচ্ছে শুধু 20 ইকুয়াল টু 1। তাহলে এইটা হয়ে যাচ্ছে ইকুয়েশন, তাহলে খুব একটা কঠিন নয়। দেখো 13 সামটা এটা ফোকাই দেওয়া আছে +-4,0 মানে এটা হচ্ছে হরাইজন্টাল একটা হাইপারবোলা, আর লেটাস রেক্টাম দেওয়া আছে 2b স্কোয়ার বাই এটা দেওয়া আছে 12। তাহলে ঠিক আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা তোমরা যদি পারো তাহলে 13 সামটাও কোনো অসুবিধা হবে না।
দেখো 14-এ ভার্টেক্স দেওয়া আছে, ভার্টিসেস দেওয়া আছে আর ই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ভার্টিসেস কেমন দেওয়া আছে? এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে যে হাইপারবোলাটা এখানে হবে, যে হাইপারবোলাটা এখানে হবে সেটা কেমন হবে? হরাইজন্টাল হবে, এইরকম হবে। এটা হচ্ছে ভার্টেক্স, এই দুটো হচ্ছে ভার্টেক্স। তাহলে এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 7। ঠিক আছে, এদিকে এই ডিস্টেন্সটা দেওয়া আছে 7। আর ই সমান, তাহলে আমরা যে ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনটা কেমন? সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে ইকুয়েশন। আর এখানে শুধুমাত্র এটা হচ্ছে এ, তাহলে এ দেওয়া আছে 7। ঠিক আছে, এ ইকুয়াল টু 7 দেওয়া আছে। আর এখানে ই দেওয়া আছে 4/3। ই মানে হচ্ছে ই ইকুয়াল টু সি বাই এ, এটা ইকুয়াল টু 4/3 দেওয়া আছে। তাহলে এখানে এর ভ্যালুটা যদি আমরা, এর ভ্যালুটা দেখো কত? 7। 7 পুট করছি, তাহলে 4/3। এখান থেকে আমরা সি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 28/3। তাহলে দেখো এ জানি আর সিটা জানি, তাহলে এ আর সি যদি জানি তাহলে আমরা রিলেশনে পুট করে দিই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 28/3 হোল স্কোয়ার ইকুয়াল টু এর ভ্যালু 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে যদি সলভ করো তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু তোমরা পেয়ে যাবে 343/9। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, যেখান থেকে পেয়ে যাবে বি ইকুয়াল টু, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু 343/9 পেয়েছো। তাহলে এই বি স্কোয়ারটাই আমাদের দরকার ছিল। দেখো এই বি স্কোয়ারটাই দরকার ছিল, কারণ এখানে যে ইকুয়েশনটা আছে দেখো, এই যে ইকুয়েশনটা, তাহলে এর ভ্যালু আমরা জেনে গেছি আর বি এর ভ্যালুটা বার করার দরকার নেই, কারণ বি স্কোয়ারে তো আমার লাগবে। তাহলে ইকুয়েশনটাই জাস্ট আমরা পুট করে দেবো, তাই তো? তাহলে ইকুয়েশনটা পুট করলে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার 7 স্কোয়ার মানে 49 পাবো, মাইনাস ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার মানে এই পুরোটা বসাচ্ছি 343/9, এটা ইকুয়াল টু 1 পাবো। তাহলে এটা যদি আমরা সলভ করি, তো এটাকে আমরা সলভ করছি, তাহলে এটা জাস্ট আমরা পুট করে দিচ্ছি। হ্যাঁ, ওইটা হয়তো একটু দেখা যাচ্ছিল না। তাহলে এটা 49 মানে এর ভ্যালু 7 আছে, এখানে এর ভ্যালু এখানে 7 আছে, তা 7 স্কোয়ার 49। আর এখানে দেখো বি এর ভ্যালু তো আলাদাভাবে বার করিনি, কারণ এটা রুটটা অনেক বড় হবে হয়তো। তাহলে আমরা বি স্কোয়ারের দরকার ছিল, বি স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই 49 মাইনাস এই 9টা উঠে যাবে, 9 ওয়াই স্কোয়ার বাই 343 ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন।